তার মোড়ের পাশে কয়েকটা বান্ডিল নিয়ে বসে গেছে, কাগজের বান্ডিল বিক্রি করে, নাম তার লটারি। ব্যবসায়ীগুলির নাম বেশিরভাগ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, কত যে নাম, বেশিরভাগই সব এই ধরনের নাম। ওই টেবিলের আশপাশে যারা হামাগুড়ি দিয়ে বসে থাকে তাদেরও নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল গফফার। নামে নামে কেমন যেন গন্ধ পাওয়া যায়। এই ব্যবসা, এটার নাম জুয়া। ট্রেনে যাচ্ছি আসাম প্রোগ্রাম করতে, বারসই নামে এক স্টেশন। লোকটা চোখে একটু কম দেখে, এক হাতে একটা লাঠি, এক হাতে একটা ঝোলা, হাতে কটা কাগজের বান্ডেল, জানালার পাশ দিয়ে বলছে লাকি নাম্বার, লাকি নাম্বার, একবার যদি লেগে যায় ভাগ্য খুলে যাবে। জানালাটা উঁচু করলাম, দেখলাম কাগজ বান্ডেল। লোকটাকে ডাকলাম, বললাম লাকি নাম্বার বুঝলেন কি করে? বলে হ্যাঁ, লাকি নাম্বার আগেরটায় ড্র হয়েছে 45, এবার আশা করা যায় লাখ টাকা ড্র হবে, ভাগ্যে যদি লেগে যায়। আমি বললাম, ও ভাই, তুমি কেন বান্ডেলটা রেখে দিচ্ছ না? তুমি কেন 10 টাকায় বিক্রি করছো? তুমি কেন 10 টাকায় বিক্রি করছো? এটা জুয়া। এই জুয়া যারা খেলে ওটা কবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য যে জিনিসকে হারাম করেছি, খিনজির, যে এটার মধ্যে ডুবে গেল, ওই খিনজিরের রক্তের মধ্যে ডুবে গেল, ওই খিনজিরের রক্তের মধ্যে ডুবে গেল, যে জুয়ার মধ্যে ডুবে গেল। তুমি কৃষি, চাষ, সবজি বিক্রি করে খাবে, প্রয়োজনে ভিক্ষা করে খাবে, কিন্তু লটারি কেটে জুয়া খেলে তোমার সংসার চালাতে হবে, এ বুদ্ধি কে দিল? তুমি ইমানদার, আমানতু বিল্লাহ বলে দাবি করেছো, তুমি আল্লাহকে মানো বলে দাবি করেছো, তুমি আবার জুমার নামাজে মাঝে মাঝে যাও, তুমি আবার 2 ঈদে ভিড় জমাও। তোমার মতন মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দেবেন? শোনো, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে ওই দ্বিচারিতা সম্পন্ন শ্রেণীদের স্থান হবে। পাথর খণ্ডকে ছেড়ে দিলে 70,000 বছর ধরে যেতে যত সময় লাগবে, জাহান্নামের অত তলদেশে তার স্থান হবে, যার মুখে এক, অন্তরে আরেক। জুয়া হারাম, লটারি হারাম। দিয়েছেন তাদেরকে, যাদের আমাদের দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে গেছে, তাদের উপরে দায়িত্ব নয়। এ সমাজের যুবক যারা 25, 30, 35 বছর, এই দায়িত্ব তাদের।